একটু খেয়াল করে তাহলে দেখেন। ইনি আসলেই তোমার মা? কালো কুৎসিত গাইয়া, তুমি আগে বলনি কেন? ওনাকে কিছু ভিক্ষা দিয়ে বিদায় দিয়ে দাও। আচ্ছা, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। না বাবা, আমার টাকা লাগবে না, আমি তোর কাছেই থাকবো। বাবা লাগলে তোর ভাই আমার কাজের লোক হিসেবে রেখে দে বাবা। আমাদের বাসায় তো একটা কাজের লোক দরকার। সবকিছুই ঠিক আছে, কিন্তু উনি যদি বলে দেয় যে উনি তোমার মা, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারবো? না, আমি কারো বলুম না মা। আচ্ছা ঠিক আছে, চলেন ব্যাগ নিয়ে আসেন। চলো, এই যে কাপড়গুলো ধুয়ে দেন। ধরেন, এগুলো সবগুলো পরিষ্কার করবেন। কি আবার এত ন্যাকা কান্না কিসের? এই যাও, তুমি অফিসে যাও। এই শোনেন, আপনি যে আমার হাজবেন্ডের মা, এটা যদি কেউ ঘুণাক্ষরেও জেনে যায়, তাহলে আপনাকে আর এই বাড়িতে আমি এক মুহূর্তের জন্যও থাকতে দিব না। আর এই কাজগুলো শেষ করে কাপড়গুলো ধুয়ে দিবেন, আর তারপর ওয়াশরুমটা ভালোভাবে ক্লিন করে দিবেন। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। মানে কি? তুমি তো আর কখনোই এই দুনিয়ার আলো দেখতে পারবে না। এভাবে অন্ধ হয়ে তোমাকে সারা জীবন কাটাতে হবে। আর ডক্টর বলেছে তোমার এই পাটা আর কখনো ঠিক হবে না। তার মানে একে তো তুমি অন্ধ, তার উপর আবার পঙ্গু। তোমার মতো মানুষের সাথে থেকে আমি কেন আমার জীবনটা নষ্ট করবো? আমি চলে গেলাম। বাবা রে, আল্লাহ যদি তোর চোখ না নিয়ে আমার চোখ নিয়ে তো আমার এত কষ্ট লাগতো না বাবা। আল্লাহর কাছে দোয়া করি বাবা, তুই সুস্থ হয়ে যা বাবা, তুই সুস্থ হয়ে যা। হে আল্লাহ, তুমি আমার ছেলেরে কোন পরিস্থিতিতে ফেলাইলা, তুমি আমার ছেলেটা সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ, প্রয়োজন পড়লে তুমি আমার জীবনটাকে নিয়ে নাও, তো আমার ছেলেটাকে সুস্থ করে দাও আল্লাহ। তোমার কাছে আমার এই একটাই চাওয়া আল্লাহ, আমিন। মা, মা, বাবা, আমি অনেক ভুল করছি মা। আমি বুঝতে পারছি পৃথিবীতে মাই সবচেয়ে আপন। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। বাবা, সন্তান যতই অন্যায় করুক না কেন, মায়ের মনে কোনো কষ্ট থাকে না বাবা।